بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله السنة رسولي أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد हम सब मुसाफिर कब्र आखिर ठिकाना कोई पीछे रवाना है तू ही आगे रवाना मोहम्मद ले आकर कुफर को मिटाया कुफर को मिटाया खुदा सद बताया अल्हम्दुलिल्लाह বিষ্ণুপুর ও চক বিষ্ণুপুর তাফসীর কমিটির উদ্যোগে 3 দিন ব্যাপী 28তম ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল আজ দ্বিতীয় রজনী উপস্থিত মুহতারাম মুকাররম সম্মানিত সভাপতি সাহেব उपस्थित हजरत उलामाए किराम आसाताज़ाए किराम तालिबुल इल्म छात्र भाईरा जुबक भाईरा मुरब्बी आब्बा जानेरा पर्दार अंतर आड़ाले बसा सम्मानिता मा ओ बोनेरा दयामय रब्बुल आलामीनेर दरबारे कालिमातुश शुक्रिया आदाय करी
যে মহান মালিক আপনাকে আমাকে ভালোবেসে এই জান্নাতের বাগানে আসার ও বসার তৌফিক দান করেছেন, সে মহান রবের দরবারে কালিমাত শুকরিয়া, জবান খুলে মুহাব্বতে গলা ছেড়ে দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আপনার আমার নবী, বিশ্ব নবী, শেষ নবী, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা কেমন আছেন? দিল থেকে আবার বলেন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বুখারীর হাদিস, যারা একবার পড়ে আলহামদুলিল্লাহ, আল্লাহ তার জন্য 8টা জান্নাতের দরওয়াজা ওপেন করে দেয়। আবার পড়েন আলহামদুলিল্লাহ। এ মাহফিলে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? সবাই খুশি তো ইনশাআল্লাহ? হাত তুলে দেখান কারা কারা খুশি হয়েছেন। 2 হাত তোলেন। এই মাইগলা একটু উঁচু করে দাও, টান টান করেন। হাত তুলবে না যারা, বুঝবেন ওই দলের লোক হলো তারা। ওরা কারা আপনারা সবাই জানেন, ঠিক কিনা বলেন? সোজা করেন, সোজা। যাও। আলহামদুলিল্লাহ। হাতগুলো লড়াইয়া দেন, জোরে বলে আল্লাহু আকবার। হয় নাই, আরো জোরে বলে আল্লাহু আকবার। হাত নামান। বলেন সারা দুনিয়ার মালিককে। যদি আসতে বলেন আমি বুঝবো আপনার মাঝে ওরা এখনো লুকিয়ে আছে। বলেন সারা দুনিয়ার মালিককে। এই আল্লাহ আছে না নাই? বয়স একটু ভারী হয়েছে, হ্যাঁ? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ কয়জন? সবাই বলেন। সবাই ঘুমায়, একজন ঘুমায় না। তিনি কে? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম। আল্লাহ বলে সবাই ঘুমায়, আমি ঘুমাই না। কারণ বান্দা গভীর রাতে বিপদে পড়বি, তখন তোর হেফাজতের দায়িত্ব কে নিবে? আমি আল্লাহ ছাড়া। কারণ আমি আল্লাহ তোর রব, আমি আল্লাহ তোর পালন কর্তা। অতএব দুনিয়াতে আমি আল্লাহ তোরে পাঠাইছি। কেন? বেশি বেশি গাঞ্জার বিড়ি টানার জন্য, হ্যাঁ? বেপরদায় চলার জন্য। আল্লাহ বলেন মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। কার ইবাদত? সবাই বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন। কেউ মন খারাপ করিয়েন না, গলাটা বসে গেছে। আমরা 1 সপ্তাহ সফরে ছিলাম, ওই সিলেট, এরপরে সুনামগঞ্জ, বরিশাল, কুয়াকাটা, নদীর ওপার লঞ্চে গেছি, কুমুটি, সব আল্লাহর ওলি। কয় হুজুর ছোট্ট একটা নদী, নৌকায় উঠছি 1 ঘন্টা নাই, সব পিসাবের দল। আমি এর আগে আপনাদের মাঝে আইছিলাম, লম্বা সময় বয়ান করেছি। একটু দোয়া করেন আল্লাহ যেন কণ্ঠটাকে ভালো করে দেয়। একটু দিল দিয়ে বলেন না আমিন। ঠান্ডা পানি খাওয়াইন তো, টিউবওয়েলের পানি, আবার ফ্রিজের দিয়েন না। ফ্রিজের পানি দিলে গলা বন্ধ হবে, বাকি ওয়াজ করা যাবে না। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার বললে কি গুনাহ হবে? যারা আল্লাহু আকবার কোরআন শুনে বলে, আল্লাহ ওই বান্দার নামে আসমান জমিনের ফাঁকা জায়গা নেক দিয়া পরিপূর্ণ করে দেয়। এটা সূরা বাকারা
1 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 21 নম্বর আয়াত। আল্লাহ বলে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, উবুদু, ইবাদত করো, রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমরা তোমাদের রবের, তোমাদের স্রষ্টা খালেক। আমাদের স্রষ্টা বলেন কয়জন? সবাই বলেন লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা যদি তোমার রবের ইবাদত করতে পারো, ওই রব তোমাদেরকে তাকওয়া দান করবে। তাকওয়া মানে ভয়। ভয়। আল্লাহ বলে, যারা আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহ তার দিলের মধ্যে ভয় দান করব। বলেন সুবহানাল্লাহ। ইয়া ইলাহি তু মেরা রহমান হ্যায়, ইয়া ইলাহি तू मेरा सत्तार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। তাহলে আমরা যতদিন বাঁচব একমাত্র কেবলমাত্র শুধুমাত্র বলেন ইবাদত করব কার? সবাই বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন। ফ্যানটা ঘুরে দেন। ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা জারিয়ার 56 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। ঠিক কিনা বলেন? কিন্তু মানুষ বড় খারাপ। আল্লাহর ইবাদত করে মসজিদে, বাইরে গিয়া দল করে ভারতের, দালালি করে আমেরিকার। আল্লাহর ইবাদত করো, কিন্তু ভারতের দালালি যদি করো, আল্লাহর কসম তোমার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছু কবুল হবে না। ওরা হলো দেশে লাগি মহামারীর মতো, পাইলে কলম ঠাকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আছে না নাই? পীরগিরি আর মাজার দেশটা জুড়িয়া, শিরিকি আর ভণ্ডামিতে দেশটা গেছে জ্বলিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আছে না নাই? শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ফেলিয়া আসে শুধু প্রেম লইয়া। অষ্টশত সঙ্গের সাথী, অষ্টশত সঙ্গের সাথী হইয়া মাস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। এমন শিক্ষিত শয়তান বলেন আমাগো সমাজে আছে না নাই? আপনাগো নওগাঁয় নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ বলেন আমার ইবাদত করো। আল্লাহর ইবাদত বাদ দিয়ে আমেরিকার গোলামি করে, ভারতের গোলামি করে। আল্লাহর কসম, আল্লাহর হাবিব বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলিস দীনকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার নিয়াতকে সহি করতে হবে। নিয়াত সহি না করে তুমি যদি বাইতুল্লাহতে ইমামতিও করো, তোমার নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহর কাছে কোনো কিছুই কবুল হবে না। কথা ঠিক? আমার কথা কি বোঝা যাচ্ছে? খুব কষ্ট হচ্ছে আপনাদের না? আমার ভাইরা,
বিনিময়ে আমি আল্লাহ তোমাদের তাকওয়া দান করব। এখন বলেন তো তাকওয়া মানে বলেন কার ভয়? সবাই বলেন। আল্লাহকে সবাই ভয় করি। আল্লাহকে ভয় করি কতটুকু? এক নাম্বার জবাব হলো সুবিধা হলো যতটুকু। ঠিক কিনা? আল্লাহকে ভয় করি কতটুকু? আমাদের সুবিধা হয় যতটুকু। আল্লাহকে যেমনি ভয় করা দরকার তেমনি আমরা ভয় করি না। মসজিদে ঢুকলাম, নামাজ শেষে বাইরে চলে আসলাম, আল্লাহর কাছে চাইলাম না। আল্লাহ বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইবাদত করবা আমি তোমরা, আমি আল্লাহ, চাইবা আমি আল্লাহর কাছে, আর কারো কাছে চাবা না। তাহলে মানুষ তুমি বলো মাজারে গিয়া কেন চাও? ইন্না শিরকা লাযুলমুন আযীম। পৃথিবীতে সবচেয়ে বড় গুনার নাম হলো শিরিক। কি নাম? সবাই বলেন শিরিক। যারা মাজারে চাও তারা শিরিক করো, যারা জাদুবিদ্যা করো তারা শিরিক করো, যারা গণেককে হাত দেখাও তারা শিরিক করো। আল্লাহর কসম করে বলি আল্লাহ পাক এই সমস্ত মানুষের কোনো ইবাদত কবুল করবে না। যারা জিনা করে, যারা শিরিক করে, যারা মানুষকে কুফরি করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কখনো কবুল করে না। এমনকি বরাত রাত্রিতে, কদর রাত্রিতে আল্লাহ তাআলা এদের কোনো ইবাদত কবুল করে না। একবার জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা আমার ইবাদত করো। আল্লাহ কেমনে আপনার ইবাদত করব? আল্লাহর হাবিব বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। কোরআন শরীফ তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। যারা কোরআন তেলাওয়াত করে আল্লাহ তাআলা এদের মর্যাদা বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ। বেশি বেশি আল্লাহরে সেজদা দিবেন, সেজদাগুলো যেন লম্বা হয়। আসিয়া এক আল্লাহর গোলাম ছিল। ফেরাউন নিজেকে দাবি করেছিল আনা রাব্বুকুমুল আলা, নিজেকে দাবি করেছিল খোদা। ফেরাউন খোদা না গাধা? জোরে বলেন। ফেরাউন ডাক দিয়া বলে আসিয়া আমি তোমার রব। আসিয়া ডাক দিয়া বলে তোমাকে রব মানবো তখন আমার আল্লাহর মতো আর একটা আসমান জমিন তুমি বানাইবা যখন। ফেরাউন বলে সম্ভব না। আসিয়া ডাক দিয়া কয় ফেরাউন আল্লাহর মতো আসমান জমিন যদি বানাইতে না পারো তোমাকে আমার রব মানাও সম্ভব না। আশিকারা মিল্লাতে মাযহাব খোদা, আশিকারা মিল্লাতে মাযহাব জুদা। একবার বলেন না আল্লাহু আকবার। ফেরাউনের মাথা গরম, সবাই রব বলে, আসিয়া আমার রব বলে না। আসিয়ারে মেরে ফেললো। কেমনে জানেন? লজ্জা স্থান দিয়া বললম ঢুকাইয়া দিল। নিজের স্ত্রীকে মেরে ফেললো ফেরাউন, তাকে রব না মানার কারণে। ফেরাউনের মাথা গরম, বাড়িতে আসলেন, নিজের স্ত্রীকে হত্যা করলেন। আইসা দেখে ঘরের ভিতর আসিয়ার একজন দাসী ছিল, নাম ছিল সাত্তা। এই দাসী আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতেছেন। বলেন সুবহানাল্লাহ। মাথা গরম হয়ে গেল। কিরে, নিজের স্ত্রীকে মারলাম আমাকে খোদা না মানার কারণে। আমার দাসী আমারে খোদা নামাই না, কার ইবাদত করে? মাথা গরম হয়ে গেল। ঘরের ভিতর ঢুইকা দেখে দাসী
আল্লাহ পাকের সিজদায় পড়ে আছেন। সিজদায় গেলে মানুষ কি বলে? সুবহান রাব্বিয়াল আলা। মানে কি? আল্লাহ তুমি পবিত্র। কে পবিত্র বলেন? আবার বলেন, আল্লাহর মতো পবিত্র আর কেউ আছে বলেন? আল্লাহ বলে, বান্দা যারা আমি আল্লাহকে পবিত্র ঘোষণা করে পৃথিবীতে, আমি আল্লাহ তাদেরকে পবিত্র বানিয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ফেরাউন তাকায়া দেখে দাসী ইবাদত করতেছে আমার আল্লাহর। দাসীর চুলের মুঠি ধরে ফেলছে। কিছু কপাল পোড়া আছে আমগো সমাজে, দেখবেন স্ত্রীকে চুল ধরে পিটায়, আছে না নাই? স্ত্রীকে ঘুষি মারে, আছে না নাই? নবীজি বলেন আনফুল মিনা লেভেল। কেউ যদি স্ত্রীকে ঘুষি দিয়া নিচের ঠোঁট ফাটায়া দাও, একটা উট জরিমানা দেওয়া লাগবে। আপনার উট আছে? হ্যাঁ, যদি উট না থাকে বউরে ঘুষি মারবেন না। হুজুর আমার গরু আছে, গরু, তাহলে বউরে ঘষে দিয়া নিচের ঠোঁট ফাটাবেন, গরু একটা হাদিয়া দিবেন। হুজুর আমি নিচেরটা ফাটাবো না, আমি উপরেরটা ফাটাবো। নবী বলেন উজুনুল কলব, কেউ যদি স্ত্রীর উপরের ঠোঁট ফাটাইয়া দাও, 2টা উট জরিমানা, মানে 10টা গরু জরিমানা দেওয়া লাগবে। আল্লাহর হাবিব বলেছেন মেয়েদেরকে 4 জায়গায় মারা হলো হারাম। কয় জায়গায়? সবাই বলেন। মেয়েদেরকে 4 জায়গায় মারা হারাম। 1 নাম্বার মুখে, মুখ হলো মেয়েদের সৌন্দর্য। 2 নাম্বার মুখে, 3 নাম্বার পিঠে, 4 নাম্বার হলো মাথায়। এই 4 জায়গায় মেয়েদের মারা কি হালাল না হারাম? আরে জোরে কর না। মহিলারা খুশি, কই বক্তা এতদিন কই ছিল, ঠিক কিনা? চা খাওয়া, চা চা চা, লাল চা। ভাইরা আমার, স্ত্রীর চুলের মুঠি ধরা যাবে না। তার মানে বলবেন হুজুর স্ত্রীকে মারবো না। 4 কারণে স্ত্রীকে মারা যায় আছে, 4টা কারণে। 1 নাম্বার কারণ হলো স্ত্রী যদি বিনা ওজরে নামাজ ছেড়ে দেয়, স্ত্রীকে মারা যায় আছে। 2 নাম্বার কারণ যদি রোজা ছেড়ে দেয়। 3 নাম্বার কারণ মা বাবা শ্বশুর শাশুড়ির সেবা যদি না করে। 4 নাম্বার কারণ স্বামীকে না বলে যদি ঘরের বাইরে যায়। আল্লাহর হাবিব বলে ওই স্ত্রীকে আঘাত করা যায় আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাগ করিয়েন না, বদদোয়া দিয়েন না। আমার হাতে কিছু নেই, এই মেশিন তো দিছে আল্লাহ। শীতকাল গোটা বছর ওয়াজ করলাম, গলার কিছু হয়নি, গরমে আইয়া ভেজা। আল্লাহ কয় বেটা সারা বছর চিল্লাইবি ফাও, দেখ গলা বসলে কত কষ্ট হয়। গতকালকে আপনাদের চেয়ে ডাবল মানুষ এই কণ্ঠ বসা নিয়েই ওয়াজ করছি। না আসলে কমিটি তো স্টপ করবে, হুজুর নাই। ভাইরা আমার, তাহলে কয় কারণে স্ত্রীকে মারা যায় আছে বলেন? কয়টা কারণ? 1 নাম্বার নামাজ যদি ছেড়ে দেয়, রোজা যদি ছেড়ে দেয়, মা বাবার সেবা যদি না করে। 4 নাম্বারে স্বামীকে না বলে যদি ঘরের বাইরে যায়। এই 4টা কারণে স্ত্রীর গায়ে হাত তোলা যায় আছে। আমার হাবিব বলে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। এখন বলেন, আপনার স্ত্রী নামাজ পড়ে না, আপনি কোনোদিন শাসন করছেন? আপনি তো নিজে বেনামাজি, আপনি তো নিজেই বেনামাজি, নামাজ পড়েন না। আপনি নিজেই বেনামাজি, নামাজ পড়েন না। রমজান পাওয়ার পরে এমনও বেঈমান আছে রমজানের রোজা পর্যন্ত রাখে নাই। আছে না নাই? কি কয় জানেননি? কয় গ্যাস। হ্যাঁ, তুমি রমজান এলে
রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি এমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান। জোরে বলো, আছে না নাই? নামাজ পড়ে না, আবার রোজাও রাখে না, তারাবিও পড়ে না, আবার তারাবি দিয়ে ফতুয়া দেয়, কয় তারাবি না পড়লেও রোজা হয়। হ্যাঁ, একদল আছে না, কয় তারাবি না পড়লেও রোজা হয়, পাগড়ি বেঁধে নামাজ পড়লে সওয়াব ডাবল। কেউ যদি লুঙ্গি খোলে পাগড়ি বেঁধে কেমন হয়? কথা বল না কে? হ্যাঁ, লুঙ্গি খুলে পাগড়ি বাঁধা যেমন সুন্নাত, তারাবি বাদ দিয়া রোজা রাখা তেমন হলো ফজিলত। কথা ঠিক কিনা আমার ভাইরা? তাহলে বলেন, রোজা রাখার দরকার আছে না নাই? যারা ইচ্ছা করে রোজা ছেড়ে দেয় তারা হলো কাফের। তারা কি? আরো জোরে বলেন। যারা ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় তারা কাফের। যারা ইচ্ছা করে স্ত্রীকে বেপরদায় চলায় তারা কাজ্জাব। যারা ইচ্ছা করে স্ত্রীকে ইসলামের বিরুদ্ধে নিয়ে দেয় তারা হলো টপ লেভেলের এই পৃথিবীর আবু জাহিল্লা। ঠিক না বেঠিক বলো? ভাইরা আমার, কথাগুলো দিনের কান দিয়া শুনবেন। ফেরাউনের মাথা গরম হয়ে গেল, ডাক দিয়া কয়, দাসী, স্ত্রীকে যেই কারণে মেরে ফেললাম তুমি আবার সেই ইবাদত করো আল্লাহর। আল্লাহ তো আমি নিজেই। দাসী ডাক দিয়া কয়, নাউজুবিল্লাহ। রব হলেন তিনি, আসমান জমিন বানাইছেন যিনি। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। বলেন, সারা দুনিয়ার মালিক কে? অধিক শক্তিশালী হলেন আমার আল্লাহ। বেঈমানরা যত বড় শক্তিশালী হোক, দুর্বল জিনিস দিয়ে বেঈমানদের পতন ঘটাইছেন আমার আল্লাহ। নমরুদ কম শক্তিশালী না, আল্লাহর দিকে লক্ষ্য করে মারছে তীর। নিজেকে দাবি করেছিল মহাবীর। আল্লাহ তাআলা লেংড়া মশা দিয়া নমরুদ নামের বেঈমানকে সাজ করেছে। ঠিক না বেঠিক বলেন? ও নওগাঁর মুসলমান, ভালো করে কথাগুলো দিলের কান দিয়া শুনে নেন বাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুমিনের উপর জুলুম করে আমি আল্লাহ তাদের এমন ভাবে পতন ঘটায়, এই দুনিয়াতে তাদের নামটা পর্যন্ত কেউ রাখে না। আচ্ছা বলেন, আপনাকে আমি 1 লক্ষ টাকা দেবো, সন্তানের নাম ফেরাউন রাখেন, ডাকবেন? সন্তানের নাম নমরুদ রাখেন, 1 লক্ষ টাকা দেবো। এরপর আবু জাহেল, হ্যাঁ, কেউ রাখবেন কেন? তারা তো ক্ষমতাশীল ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। আমি আল্লাহ ধরি না, ধরলে কিন্তু ছাড়ি না। ঠিক না বেঠিক? আমি ধরি না, ধরলে ছাড়ি না। স্বৈরাচার শেখ হাসিনা আলেমদেরকে রাজাকার বলেছিল। কথা বলেন ঠিক কিনা? সেই রাজাকার স্লোগান দিয়া হাসিনার 12টা বাজছে। ঠিক না বেঠিক জোরে বলেন? মনে রাখবেন,
যেই সরকার, যেই জাতি আলেমদের উপর আঘাত করবে, ইসলামের উপর আঘাত করবে, এই জমিনে তার পতন কেউ ঠেকাইতে পারবে না, পারবে না, পারবে না। আবার একটি দল ক্ষমতায় যাওয়ার পরে জুলাই আন্দোলনকে অস্বীকার করার পায়তারা চালাচ্ছে। মনে রাখবেন, মনে রাখবেন, সীমা লঙ্ঘন করলে বাংলার জমিন থেকে একটা দল পালাইছে, আপনারা পালাবার জন্য রাস্তাও খুঁজে পাবেন না। ঠিক কিনা বলো? পাবেন না। ভাইরা আমার, কাশিয়া গাল্লার গোলামি করেন। আমার বাংলাদেশের অনেক ইমানদার আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে না, জীবন দিবে, ইমান দিবে না। আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি বাতিলের জেলখানায় জীবন দিয়েছে, বাতিলের কাছে মাথা কখনো নত করে না। ঠিক না বেঠি? এক সাইদি জীবন দিয়েছে, লক্ষ সাইদি বাংলার জমিনে তৈরি হয়ে গেছে। ঠিক না বেঠি মুসলমানেরা? লক্ষ সাইদি তৈরি হয়ে গেছে। আপনি মানেন আর না মানেন, আমির হামজার বিরুদ্ধে মিথ্যা মামলা করেছিল, সে আমির হামজা এখন পার্লামেন্ট অফ মেম্বার। ঠিক কিনা? ভালো করে শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার ইবাদত করো, বিনিময়ে আমি আল্লাহ তাকওয়া দান করব। তাকওয়া মানে ভয়। ভয় বলেন না, কার ভয়? র্যাবের ভয়? পুলিশের ভয়? কার ভয়? এই নওগাঁর বুকে অনেক আল্লাহওয়ালারা আছে, শত বাধা উপেক্ষা করে কোরআনের পক্ষে ছিল, কোরআন আন্দোলনে সামিল হয়েছিল, জীবন দিয়েছিল, তাগুতের কাছে মাথা তারা নত করে নাই। ভাইরা আমার, ফেরাউন ডাক দিয়া বলে দাসী ইমান সার, না হলে তোকেও কিন্তু মেরে ফেলবো। দাসী ডাক দিয়া কয় ফেরাউন, মরণ হলো মুমিনের জন্য হাদিয়া, মরণ মুমিনের জন্য হাদিয়া। ঠিক না? মৃত্যুর পরে মুমিনের প্রথম মঞ্জিল হলো কবর, আর কবর মুমিনের জন্য জান্নাতের বাগান বানিয়ে দিবেন কে? বেঈমান দুনিয়া নিয়ে পাগল, আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফির। দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, আর বেঈমানের জন্য বালাখানা। চাচা, ও চাচা, এই উঠে কেন চাচা? এজন্য একটা বুড়াও জান্নাত যাবে না, আল্লাহর কসম। কি মন খারাপ করেন না আবার। যারা জান্নাত যাবে তাদের বয়স হবে 22 থেকে 30 বছর। সুবহানাল্লাহ। বুড়া মানুষ জান্নাতে গিয়ে ঘোড়ার ঘাস কাটবে, জান্নাতে স্ত্রী থাকবে 72 জন। সুবহানাল্লাহ। আগামীকাল ফজরের পরে বলিও, আরো জোরে বলো। 72 জন স্ত্রী থাকবে, না পাকি কখনো হবে না, পায়খানা হবে না, প্রস্রাব হবে না, ঘুম হবে না, খালি খাবেন দাবেন, আরাম করবেন। মাঝে মাঝে প্রতি জুমার দিনে আল্লাহকে সাক্ষাৎ করবেন। রমাজান মাসে জুমার দিনে জান্নাতে ডিজে পার্টি হবে, ডিজে পার্টি। যেই ডিজে পার্টিতে হুরে গেলমানরা নাচবে। সুবহানাল্লাহ বলেন না? ওই জান্নাত যেতে কি মন চায়? কাদের চায়? একটু হাত দেখান না। নারে তাকবীর। আল্লাহ কবুল করেন। চিল্লায়ে বলেন আমিন। ভাইরা আমার, আসিয়া ডাক দিয়া বলে ফেরাউন, আমাকে মারবা তো
তবে পৃথিবীর সব ইমানদারকে মারতে পারবে না। আসিয়ার কথা ফেরাউনের মনে পড়ে গেছে। দাসীর নাম ছিল সাত্তা, বুখারীর বর্ণনা। সাত্তা নামক দাসী এক আল্লাহর গোলামি করতেছে। ফেরাউন তাকাইয়া দেখে পাশাপাশি দুইটা বাচ্চা, একটা 2 বছরের ছেলে, একটা 4 বছরের মেয়ে, মায়ের সাথে দুইজনে নামাজে দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার বলো। মাথা গরম হয়ে গেল। হায় হায়, এক আসিয়াকে মারলাম, আমার ঘরের ভিতর 3 জন আল্লাহরে সেজদা করে। না, এটা মানা যায় না। দাসীর চুলের মুঠি ধরে পিটাইতেছে আর বলে ঈমান ছাড়, ঈমান ছাড়। দাসী বলে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহু আকবার। মুমিনের জন্য কে যথেষ্ট? আরে বলেন না, কে যথেষ্ট? আল্লাহ যথেষ্ট। ডাক দেয়া কয় ঈমান ছাড়, বলে না। আসিয়াকে মেরে ফেলেছো, আসিয়া জান্নাতে চলে গেছে, আমাকে মারো, আমিও জান্নাতে যেতে চাই। আল্লাহু আকবার। মাথা গরম হয়ে গেল ফেরাউনের। 3 জনে শিকল লাগাইল, কুকুরকে টানতে 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 যেমন বাইরে নিয়ে যায়, কুকুরের বাচ্চার মতো টানতে 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 3 জনকে বাইরে নিয়ে আসলো। মা কাঁদতেছে, ডাক দিয়া কয় ফেরাউন আমাকে মেরে ফেল, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার দুধের বাচ্চাকে তুমি ক্ষতি করিও না। দুধের বাচ্চা এক আল্লাহর গোলামি করে, আর কারো গোলামি করে না। একবার বলেন না সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, কথাগুলো দিলের কান দিয়া শুনিয়া লও। দাসীর হাতে পায়ে রশি লাগানো হলো। দাসীকে পিটাইতেছেন পিটাইতেছেন পিটাইতেছেন, এক পর্যায়ে রক্তাক্ত হয়ে গেল, জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেল। ফেরাউন বলল, দাসী তুমি যদি আমারে বিয়া করো, আমি তোমারে আমার রানী বানাবো, রানী। আমি হলাম খোদা, তুই হবি খুদি। খোদার বউ খুদি না? জোরে কর নাউজুবিল্লাহ। মহিলার হুঁশ ফিরে আসলো। আল্লাহর বান্দি ইমানদার বেশি বেশি জবানে আল্লাহর জিকির করা শুরু করে দিল। ফেরাউন দেখলো এই মহিলা এক আল্লাহ ছাড়া তো আর কারো কাছে মাথা নত করে না। এবার করলেন কি, এই আল্লাহর বান্দা ফেরাউন পাপিষ্ঠ বেঈমান মিশরের মধ্যে বিশাল বড় একটা গর্ত খনন করলেন। গর্তের মধ্যে 3টা বড় বড় কড়াই দিলেন। 3টা গর্ত করলেন, 3টা কড়াই, কড়াইয়ের মধ্যে আগুন জ্বালাইল। আগুন জ্বালাবার পর তেল দিয়া দিল, ঢোল পিটাই দিল, হাজার হাজার মানুষ সেখানে হাজির হয়ে গেল। ডাক দিয়া কয় ফেরাউন এখানে পাকওয়ান করবা নাকি পেঁয়াজু করবা না কি করবা বলো? সবাই যখন এই কথা বলল, ফেরাউন ডাক দিয়া বলে এখানে 3 জন ইমানদারকে আমি হত্যা করব। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইমানদার হত্যা করবে। আজও ইমানদারদেরকে দেখলে একদলের মাথা গরম হয়, আছে না? না, হুজুরদেরকে দেখলে জঙ্গি বলে গালি দেয়, হুজুরদেরকে দেখলে রাজাকার বলে গালি দেয়। কি কথা বল না? হেফাজতে ইসলাম থেকে একজন হুজুর এমপি হয়েছে, নাম হলো হানজালা। কি চেনেননি হানজালা? কয়েকদিন আগে পার্লামেন্ট থেকে বাইর হইতেছিল, পরশু দিনে প্রশাসনের সামনে
কিছু ভাইয়েরা বলতেছে দেখ জঙ্গি জঙ্গি জঙ্গি, এমপি সাহেব নাকি জঙ্গি। কেন? তার মাথায় পাগড়ি। মাথায় পাগড়ি বলেন কার সুন্নত? সবাই বলেন রসুলের সুন্নতকে জঙ্গি বলে। এমন কথা যারা বলে আল্লাহর কসম করে বলবো তিনি নিজেও জঙ্গি, তার বাপ মা 14 গোষ্ঠী হলো জঙ্গি। কারণ হুজুর ছাড়া তোমার বিয়া আর কেউ পড়ায় নাই, তোর মা বাবার বিয়া আর কেউ পড়ায় নাই, ঠিক না বেঠি? হুজুর জঙ্গি হলে তুমিও জঙ্গি। আমরা যদি বিয়া তোমার বাপ মা না পড়াইতাম, খোদার কসম গোয়াল ঘরে গরুর সহিত ঘুমানো লাগতো। কারণ বেকার পোলাপান যুবকের কোনো মূল্য আছে নাকি? নাই। ভাইরা আমার, ফিরআউন নামের বেঈমান ঢোল পিটিয়ে দিল। ঢোল পিটানোর পর লক্ষ লক্ষ মানুষ মিশরের ময়দানে হাজির হয়ে গেল। হাজির হওয়ার পর সবাই বলল ফেরাউন পাকওয়ান করবা। এই যে কড়াই দিয়েছো, কড়াইয়ের মধ্যে তেল আগুন জ্বলতেছে, পেঁয়াজু করবা। কয় না, 3 জন ইমানদারকে হত্যা করব। মানুষ তাকায়া তাকায়া দেখতেছে, দেখি তো কেমনে ইমানদারকে হত্যা করে। ছোট্ট দুধের বাচ্চা, 2 বছরের ছেলে, পা 2টা উপরে, মাথাটা নিচে তেলের উপর ধরলো। ছোট্ট বাচ্চাকে ডাক দিয়া বলে ইমাম সাহেব, না হলে তোকে এই তেলের মধ্যে ফালাইয়া দেব। দুধের বাচ্চা ডাক দিয়া বলে ও বেঈমান, ভালো করে শোনো, মুসলমান কল্লা দিবে, ইমান কখনো দিবে না। সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা ডাক দিয়া বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রবকে। আরো জোরে বলেন ও বেঈমান, মনে রাখ আমি ছোট্ট বাচ্চা, রব আল্লাহ। একবার সবাই আল্লাহকে ডাক দিয়ে বলেন না আল্লাহ। আরো জোরে বলো আল্লাহ। ও মুসলমান, মাথা গরম হয়ে গেল ফেরাউনের। ছোট্ট বাচ্চা আগুনকে ভয় পায় না। ডাক দিয়া কয় কিরে, তোর কি মরণের ভয় নাই? বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমি তো এক আল্লাহর গোলাম, আমি তো তোর মতো ফেরাউনের গোলাম না। আল্লাহু আকবার। ছোট্ট বাচ্চাটাকে এবার তেলের মধ্যে ছেড়ে দিল। সাথে সাথে তেলের মধ্যে বাচ্চা ঢুকে গেল। জবান দিয়ে কালিমা উচ্চারণ হইতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মা দেখে অবাক হয়ে গেল। ছোট্ট বাচ্চা বলে মা, আমি তেলের মধ্যে পড়েছি, ভয় করিও না। আমার আল্লাহ ফেরেশতার দল নিয়ে আইছে আমাকে জান্নাতে নেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। মা আপনি ভয় করিয়েন না, আল্লাহ আইছে আমাকে জান্নাতে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলে। আচ্ছা বলেন, জান্নাত যদি দেখতে পাই, দুনিয়ার কাউকে ভয় করার সময় আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয় মুমিনের জান মাল আমার বিনিময় আমি আল্লাহর জান্নাত হলো মুমিন তোমার। আমাদের জান মাল বলেন কার? বিনিময় আল্লাহ কি দিবেন? সবাই বলেন জান্নাত। নওগাঁর মুসলমান ফেরাউন এবার ছোট্ট বাচ্চাটাকে মেরে ফেললেন। মেয়েটাকে ধরলেন, মেয়েটার বয়স 4 বছর।
মেয়েটাকে কড়াইয়ের উপর তুলে ধরলেন, বলল ইমান স্যার। ছোট্ট মেয়ে ডাক দিয়া কয় ইমান, আমার দুধের ভাই ইমান ছাড়ে না, বল আমি কেমনে ইমান ছেড়ে দে, বল আমার ভাই ইমান ছাড়ে না, আমি কেমনে ইমান ছাড়ি। আমি বললাম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ। আবার বলেন আমাদের রবকে, চিল্লায়া বলেন কয়জন আল্লাহ। ফেরাউনের মাথা গরম হয়ে গেল, মেয়েটাকে এবার তেলের মধ্যে ফেলাইয়া দিল। মেয়েটা হাসতেছে আর বলে মা, ও মা, চিন্তা করিও না, আল্লাহ যদি চায় জান্নাতে আবার দেখা হবে। ছেলেটাকে মেয়েটাকে মেরে ফেললেন। বাকি আছে কে বলেন, আরো জোরে বলেন। ছেলেটাকে মেরে ফেললেন, মেয়েটাকে মেরে ফেললেন, বাকি রইলেন মা। ফেরাউন ডাক দিয়া বলে, এই মহিলা এবার তো তোর পালা। মহিলা ডাক দিয়া কয় ফেরাউন আমি তো ইয়ার, আমাকে মেরে ফেলো, আমার কোনো আপত্তি নাই। ও ফেরাউন, আমি এক আল্লাহর গোলাম, আল্লাহর জন্য মরতে রাজি, আল্লাহু আকবার বলো। মহিলাকে বলল তোমার কোনো শেষ ইচ্ছা আছে নাকি? বলে হ্যাঁ শেষ ইচ্ছা আছে। কি শেষ ইচ্ছা বলো? বলে একটা শেষ ইচ্ছা হলো, আমাকে যখন হত্যা করবা আমাদের তিনজনের হাড্ডিগুলো এক কবরে দাপন করবা এবং আমার হাড্ডিগুলো একটা কবরে দাপন করবা রে ফেরাও। এরপরে দেখবা তাকায়া তাকাইয়া আমরা কেন ইসলামের জন্য জীবন দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। ফেরাউন বলে তাই নাকি? মহিলাকে তেলের মধ্যে ফালাইয়া দিল। তেলের মধ্যে ফালাইয়া দেওয়ার পর মহিলার হাড্ডিগুলো একদিকে চলে গেল, গোশতগুলো একদিকে চলে গেল। সবাই ডাক দিয়া বলেন, ও ফেরাউন, মহিলাকে তো মেরে ফেললা, মহিলার বংশ তো নির্বংশ করে দিলা। এখন মহিলার কথা মতো ওদের হাড্ডিগুলো একটা কবরে দাপন করা হোক। ফেরাউন এবার তিনজনের হাড্ডিগুলো একটা কবরে দাপন করলো। দাপন করাবার পর ফেরাউন তাকায় আছে, কবরের ভিতর থেকে কি বাইর হবে দেখি। ফেরাউন তাকায় দেখি ওই কবরের ভিতর থেকে মিষ্কাম্বরের ঘ্রাণ বাহির হইতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মিষ্কাম্বরের ঘ্রাণ। ফেরাউন ডাক দিয়া বলে, কি রে, কবরের ভিতর থেকে কেন ঘ্রাণ বাইর হয়? তখন একজন ইমানদার ডাক দিয়া বলে, ফেরাউন তুমি কি জানো না আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ইমানদারকে 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দান করে দেয়। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন একজন মুমিনকে আমি আল্লাহ 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দান করব। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলে আল্লাহু আকবার। ভাইরা আমার, ফেরাউন এবার অবাক হয়ে রইলেন। কবরের ভিতর থেকে জান্নাতের খুশবু ঘ্রাণ আসতেছে। মিশরের যত মানুষ ছিল সবাই এবার কবরের চতুর্দিকে দাঁড়াইয়া গেল। সবাই বলল কেন? ইতিহাসবিদরা লেখে
কবরের কিনারায় দাঁড়াইয়া সবাই একসাথে পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। একবার জোরে বলেন আল্লাহু আকবার। আজও বাংলাদেশে ইসলাম বিদায় করতে চায়, কোরআন বিদায় করতে চায় এমন দল, এমন মানুষ বলো আছে না নাই? আল্লাহর কসম, এই বাংলার জমিন থেকে কিয়ামত পর্যন্ত ইসলামকে, কোরআনকে কেউ বিদায় করতে পারবে না। যারা ইসলামকে, কোরআনকে বিদায় করতে চাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিদায় করে দিবে। ঠিক না বেঠি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের উপর অটল থাকার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন।